কৃষ্ণনগরের ছাত্রীকে গুলি করে খুন আর সেই ঘটনা এখনো অধরা অভিযুক্ত দেশরাজ সিং। আর সেই দেশরাজ সিং এর একের পর এক কীর্তি এবার প্রকাশ্যে আসছে। বরাবরই বেপরোয়া ছিলেন নিশিতা সহপাঠী এবং অভিযুক্ত এই দেশরাজ সিং। আগেও একাধিকবার মারপিটে জড়িয়েছিলেন ছাত্রী খুনে অভিযুক্ত দেশরাজ। 2 মাস আগে দিদিকে মেরে মুখ ফাটিয়ে দিয়েছিল দেশরাজ, এমনও খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে। 2022-এ স্কুলের মধ্যেই এক সহপাঠীকে বেধড়ক মারধরও করেছিল সে, আর সহপাঠীকে মারধরের জেরে তাকে স্কুল থেকে বহিষ্কার করেছিল স্কুল কর্তৃপক্ষ। কৃষ্ণনগরের ছাত্রীকে গুলি করে খুনের ঘটনা এবং সেই ঘটনায় অভিযুক্ত দেশরাজ সিং, তার একের পর এক কীর্তি এবার প্রকাশ্যে আসছে। টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি সমীরণ পাল। অর্থাৎ সমীরণ, এর আগে একাধিকবার একের পর এক বেপরোয়া কার্যকলাপে জড়িয়েছিল এই দেশরাজ সিং, ঠিক কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? অমৃতা, একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠছে দেশরাজ সিং এর বিরুদ্ধে। প্রথমত হচ্ছে 2022 সালে যে ইংরেজি মাধ্যম স্কুলে এসে পড়াশোনা করতো একাদশ শ্রেণীতে, এবং সেই সময় বেশ কয়েকজন ছাত্রকে প্রায়ই মারধর করতো। একটি ছাত্রকে একবার বেধড়ক মারধর করে এবং সেই বিষয়টি স্কুল কর্তৃপক্ষ জানতে পারার পর সঙ্গে সঙ্গে ওই স্কুল থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হয়। এরপর সে মুক্ত বিদ্যালয়ে পড়াশোনা করতো। পড়াশোনার পাশাপাশি তার এই সমস্ত অপরাধমূলক কাজকর্মের ঘটনা বাড়তেই থাকছিল। এবং কি এই স্কুল থেকে বহিষ্কৃত হওয়ার পর কি দেশরাজ সিং কি অপরাধ জগতে পা বাড়িয়েছিল, এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। কেননা একটা 21 বছরের ছেলে যে পরিবারে সে বসবাস করতো, সেখান থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে কৃষ্ণনগরে গিয়ে তার একসময়ের সহপাঠী সেই কলেজ ছাত্রীকে বাড়িতে ঢুকে গতকাল নৃশংসভাবে মাথায় গুলি করে খুন করে। এই দেশরাজ অস্ত্র কোথা থেকে বেরো সেই তদন্ত শুরু হয়েছে। আরও যে তথ্য পাওয়া যাচ্ছে তার পরিবার সূত্র থেকে, পরিবারের লোকজনের সাথে কথা বলে পুলিশ জানতে পেরেছে, এবং তার মা এবং দিদি 7 দিন আগে উত্তরপ্রদেশের গোরখপুরের কাছে তাদের দেশের বাড়িতে গেছেন, এবং যেটা জানা যাচ্ছে 2 মাস আগে তার দিদিকে মেরে মুখ ফাটিয়ে দেয় দেশরাজ, রক্তাক্ত হয় তার দিদি। অর্থাৎ বেপরোয়া মনোভাবপন্ন হয়ে গেছিল দেশরাজ সিং গত কয়েক বছরে। আর সেটাই তদন্তকারীদের ভাবাচ্ছে। এবং এই ঘটনার পর দেশরাজ কোথায় গেল, যেটা তার মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ধরে যেটা সূত্র যেটা পাওয়া যাচ্ছে, তার শেষ টাওয়ার লোকেশন পাওয়া গেছে হরিণঘাটার মোহনপুর এলাকায়, অর্থাৎ যেখানে তার বাড়ি ব্যারাকপুর কমিশনারেটের যে জেটিয়া থানার অন্তর্গত কাপাচাকলা গ্রাম পঞ্চায়েতের ধরমপুরের খুব কাছে। অর্থাৎ সে অপরাধ সংগঠিত করার পর তদন্তকারীরা মনে করছে সে এই মোহনপুর অব্দি এসেছিল এবং সেখানেই সে মোবাইল ফোন বন্ধ করে দেয়। বাড়িতে যেহেতু লোকজন নেই, সেই কারণে ধরমপুরে তার বাড়িতে বাইরে থেকে তালাবন্ধ, কিন্তু ছাদের দরজা খোলা। থেকে অপরাধ সংগঠিত করার পর বাড়িতে এসেছিল। আরও চাঞ্চল্যকর তথ্য যে তার ওই এলাকার বেশ কিছু সহপাঠীদেরকে সে গতকাল দুপুরে ফোন করে কিছু আশ্রয় নেওয়ার জন্য, তাকে একটা নিরাপদ আশ্রয়ের সে খোঁজ করছিল, কিন্তু তারা হতচকিত হয়ে যায় এবং তারা তাকে কোনো রকম সহযোগিতা করেনি। এখন দেশরাজ কোথায় গেল হন্যে হয়ে খুঁজছে কৃষ্ণনগর পুলিশ জেলার একটি বিশেষ তদন্তকারী দল। এখনো পর্যন্ত তার কোনো হদিশ পাওয়া যায়নি। তবে তার বান্ধবীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে, সেটা এক প্রকার তদন্তকারীরা নিশ্চিত হয়েছে। কিন্তু দেশরাজের যে বেপরোয়া মনোভাব গত কয়েক বছরে সেটা স্পষ্ট হয়েছিল, এবং যেটা ভাবাচ্ছে যে অপরাধ জগতে কি ঘুরপথে পা বাড়াচ্ছিল দেশরাজ, তারই উত্তর জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। অমৃতা, ধন্যবাদ সমীরণ। এই মুহূর্তে এটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই দেশরাজ সিংহ কৃষ্ণনগরে ছাত্রী খুনে মূল অভিযুক্ত, যার এখনো কোনো খোঁজ পায়নি পুলিশ এবং যার অতীতেও একাধিক অপরাধমূলক প্রবণতার খবর এক এক করে সামনে আসছে। তার উত্তরপ্রদেশে গোরক্ষপুরে বাড়ি ফেরার কথা ছিল। গত 24শে আগস্ট তার বাবা অনলাইনে টিকিটও কাটেন। 24শে আগস্ট দুপুর 3:15 নৈহাটি থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসে ওঠার কথা ছিল তার। পূর্বাঞ্চল এক্সপ্রেসে দেউরিয়া যাবার কথা ছিল দেশরাজের, পুলিশ সূত্রে এখন এমনই খবর। কিন্তু যদিও দেশরাজ সিং এর এখনো পর্যন্ত কোনো খবর পায়নি পুলিশ। আপনারা জানেন গতকাল যে ঘটনা ঘটে কৃষ্ণনগরে, একেবারে প্রকাশ্য দিবালোকে বাড়িতে ঢুকে প্রথম বর্ষের ছাত্রীকে যেভাবে গুলি করে খুন করে এই দেশরাজ সিংহ, তার কিন্তু এখনো কোনো খোঁজ পায়নি পুলিশ। এবং তার এর আগেও যে একাধিক অপরাধমূলক ঘটনা তার বিরুদ্ধে অভিযোগ ছিল, সেই সমস্ত অভিযোগ ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছে। অভিযুক্ত এই দেশরাজ সিং একেবারে বাড়ির মধ্যে ঢুকে কৃষ্ণনগরে ওই কলেজ ছাত্রীকে গুলি করে খুন করে সেখান থেকে পালিয়ে যায়। ওই ছাত্রীর পূর্ব পরিচিত ছিল এই দেশরাজ সিং, আর এই দেশরাজ সিং তার সম্পর্কে এবার একের পর এক চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে বরাবরই অত্যন্ত
অত্যন্ত বেপরোয়া ছিলেন ঈশিতা সহপাঠী এবং অভিযুক্ত এই দেশরাজ সিং। একের পর এক বিভিন্ন সময় বিভিন্ন অপরাধমূলক কাজকর্মে জড়িয়েছে সে। আগেও মারপিটে জড়িয়েছে ছাত্রী খুনে অভিযুক্ত দেশরাজ, এবং 2 মাস আগে দিদিকে মেরে মুখ ফাটিয়ে দিয়েছিল দেশরাজ। আর সেই দেশরাজ সিং এর জন্য এই মুহূর্তে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। তবে এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি, এমনই খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে। প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সলিল দা, কৃষ্ণনগরে ছাত্রী খুনে অভিযুক্ত এই দেশরাজ সিং, এবং যেটা জানা যাচ্ছে যে অত্যন্ত বেপরোয়া ছিলেন তিনি। আগেও এই দেশরাজ সিং তার বিরুদ্ধে একের পর এক বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠেছে। এতটা বেপরোয়া, এতটা সাহস পাচ্ছে কোত্থেকে এরা? দেখো, এই দেশরাজ কিন্তু হ্যাবিচুয়াল অফেন্ডার, যা তুমি বললে যে একটার পর একটা ঘটনা ঘটিয়ে গেছে, এবং আমার মনে ওর একটা জুভেনাইল অবস্থা থেকেই কিন্তু ডেলিনকুয়েন্সিটা ডেভেলপ করেছিল, দ্যাট ওয়াজ নট প্রপারলি অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাড্রেসড, যার ফলে মানে ইন ডিউ কোর্স কিন্তু ও একদম মানে ও ক্রিমিনালে পর্যবসিত হয়েছে। মানে ওর মোডাস অপারেন্ডিটাই হচ্ছে যে আমার যেটা চাই সেটা আমায় পেতে হবে, নাহলে তাকে শেষ করে দাও, নাহলে তাকে অ্যাসাল্ট করো। দেখো, ওর সোর্স অফ প্রকিউরমেন্ট অফ আর্মসটা খুব নেসেসারি। কোথা থেকে প্রকিউর করলো ওই আর্মসটা? এবং তারপরে ও যে হ্যাবিচুয়াল অফেন্ডার, পাস্ট রেকর্ড, তার কোনো রেকর্ড আছে কিনা আমার খুব দৃঢ় ধারণা সেরকম কোনো পাস্ট রেকর্ড কিন্তু পুলিশের কাছে কিছু আছে বলে আমার মনে হয় না। এবং এই যে স্কুলে যে সহপাঠীকে যখন মেরেছিল, সেটাও কিন্তু সঠিকভাবে কোথাও জানানো হয়েছিল বলে আমার মনে পড়ছে না। বাট হি ইজ আ হ্যাবিচুয়াল অফেন্ডার। ওর কিন্তু শাস্তি পাওয়া একান্তই দরকার, ফর দি ইন্টারেস্ট অফ দ্য সোসাইটি, ফর দি বেটারমেন্ট অফ দ্য সোসাইটি। এবং না হলে কিন্তু ও যদি অধরা থেকে যায়, এবং ও যদি ইফ ইজ অ্যালাউড টু গো স্কট ফ্রি, তাহলে কিন্তু আরো বড় ঘটনা ঘটবে, এরপরে আবার ঘটবে। সুতরাং ওর এগেনস্টে কিন্তু কড়া পদক্ষেপ এবং এক্সেম্পলারি অ্যাকশন নিতে হবে। অনেক ধন্যবাদ সলিল দা।